হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব, ডিমের কোরমা। এই ডিমের কোরমা রেসিপিটি তৈরি করে তোমরা ভাত অথবা রুটি বা লুচির সাথে পরিবেশন করতে পারবে। ডিমের কোরমা রেসিপিটি বানাতে যতটা সহজ, খেতেও ততটাই সুস্বাদু। ডিমের কোরমা রেসিপিতে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, কম মশলাতেই তোমাদের সাথে ডিমের কোরমা রেসিপিটি শেয়ার করলাম। ডিমের কোরমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতন লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ডিমের কোরমা বানানোর জন্য ডিমগুলো সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি একটি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। জলের ভিতরে ডিমগুলো দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নেব। ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি 8টা মতন ডিম নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য সবকটা সসপ্যানের ভিতরে দিয়ে দিয়েছি। এখানে তোমাদেরকে একটি টিপস বলে দিই, তোমরা যখন ডিমটা সিদ্ধ করবে অতি অবশ্যই 1 চামচ মতন নুন দিয়ে দেবে, তাহলে ইজিলি তোমরা ডিমটা খোসা ছাড়িয়ে নিতে পারবে। এখানে ডিমটা 50% মতন সিদ্ধ হয়ে গেছে। ডিমটা 50% মতন হয়ে যাওয়ার পরে ডিমটা এইভাবে একবার নাড়াচাড়া করে দেবে চামচ দিয়ে। এখানে ডিমটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার ডিমটা আর বাকি যেই 50% মতন আছে পুরোটা আমি সিদ্ধ করে নেব। এখানে ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা আমি ছাড়িয়ে নেব। ডিমটা ছাড়িয়ে নেওয়ার আগে আমি ডিমটা ঠান্ডা জলের ভিতরে রেখে দেবো 5 মিনিট মতন। এখানে আমি ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলের ভিতরে ডিমটা 5 মিনিট মতন রেখে দেবো। ডিমটা ছাড়িয়ে নেওয়ার আগে আমি 5 মিনিট মতন জলের মধ্যে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে এবার আমি ডিমের গায়েতে খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমের গায়েতে যখন খোসাটা ছাড়াবে এইভাবে ডিমটা ফাটিয়ে নেবে, একটা ডিমের পরে আর একটা ডিম ধুয়ে। তোমরা দেখতে পাচ্ছ ডিমটা ইজিলি খোসাটা উঠে যাচ্ছে। এখানে নুনটা দেওয়ার কারণে ডিমের গায়েতে তোমরা সহজেই খোসাটা ছাড়িয়ে নিতে পারবে। একইভাবে সবকটা ডিম ছাড়িয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ সহজেই ডিমগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা ডিমগুলো সহজেই ছাড়িয়ে নিতে পারবে। ডিম সিদ্ধ করার সময় অবশ্যই নুনটা দিলে। সবকটা ডিম ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ছুরি দিয়ে হালকা করে কেটে নেব। ডিমগুলো এইভাবে কেটে নিলে কি হবে, ডিমগুলো রান্না করার পরে ভালো একটি ডিজাইনের শেপ আসবে আর ডিমের ভিতরে ভালো মশলা ঢুকবে। সেই কারণে এইভাবে ডিমগুলো হালকা করে কেটে নেওয়া ভালো। এখানে সবকটা ডিম হালকা করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার ডিমের গায়ে আমি ম্যারিনেট করে নেওয়ার জন্য কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে ডিমের ভিতরে দিয়ে দেবো ম্যারিনেট করে নেওয়ার জন্য 1/2 চামচ মতন নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এবার নুন আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে ডিমের সাথে ম্যারিনেট করে নেব। এখানে ডিমের কোরমা বানাচ্ছি, কোনো রকম হলুদ ব্যবহার করবে না ডিমের ভিতরে। এখানে নুন আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে ডিমের গায়ে মাখানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়ার আগে আমি পেঁয়াজের পেস্টটা ভেজে নেব। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো রিফাইন তেল আর দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। এখানে রিফাইন তেলের ভিতরে আমি 2 চামচ মতন ঘি ব্যবহার করলাম। তোমরা চাইলে ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো। এখানে আমি ঘিটাই ব্যবহার করলাম। ঘি আর রিফাইন তেলটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে ঘি আর রিফাইন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের পেস্তাটা তৈরি করে নেব। পেঁয়াজের পেস্তা বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করলাম। এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের পেস্তাটা তৈরি করে নেব। পেঁয়াজের পেস্তাটা যখন তৈরি করবে অবশ্যই গ্যাস ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি পেঁয়াজের পেস্তাটা তৈরি করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজের পেস্তাটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের পেস্তাটা তুলে নেব। পেঁয়াজের পেস্তা তুলে নেওয়ার পরে একই তেলের ভিতরে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমের কোরমা বানানোর জন্য আমি আলাদাভাবে আর কোনো রকম তেল ব্যবহার করব না, তেলটা একসাথে আমি দিয়ে দিয়েছি। এবার এই তেলের ভিতরে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। ডিমগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমের কোরমা বানানোর জন্য ডিমগুলো খুব বেশি কালার করে ভাজবে না, ডিমগুলো হালকা কালার করে ডিমগুলো ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ ডিমগুলো কেটে নেওয়ার কারণে ডিম ভাজার পরে ডিমের গায়ের কীরকম দাগগুলো দেখা যাচ্ছে। এখানে সবকটা ডিম হালকা করে ভেজে নিয়েছি। ডিমগুলো এবার গরম তেলের থেকে তুলে নেব একটি প্লেটের উপরে। একে একে আমি সবকটা ডিম তুলে নিয়েছি কড়াইতে।
ডিমগুলো তুলে নেওয়ার পরে একই তেলের ভিতরে দিয়ে দেবো কিছু গোটা মশলা ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 3টে মতন মুখ ফাটিয়ে নেওয়া এলাচ, 4 থেকে 5টা মতন লবঙ্গ আর 2 টুকরো মতো দারচিনি। এবার এই গোটা মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই গোটা মশলাগুলো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো বড় সাইজের 2টো মতন পেঁয়াজের পেস্ট। এখানে আমি পেঁয়াজের পেস্টটা মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। ডিমের কোরমা তৈরি করার জন্য পেস্টগুলো খুবই মিহিভাবে তৈরি করে নিতে হবে। এখানে মিহিভাবে পেস্ট দরকার ডিমের কোরমা তৈরি করার জন্য। নাড়াচাড়া করে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু বেটে রাখা মশলা, দিয়ে দেবো 1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ মতন। এবার এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এই মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। মশলার থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবারে এর ভিতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব বেশি ব্যবহার করবে না তোমরা ডিমের কোরমা তৈরি করার সময়, তাহলে ডিমের কোরমাটা লাল কালার হয়ে যাবে। ডিমের কোরমাটা অবশ্যই সাদা কালার আসা দরকার। এবার এই গুঁড়ো মশলাগুলো ভালো করে এই মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালো করে এই মশলার সাথে নাড়াচাড়া করে কুক করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো 10-12টা কাজু গরম জলে ভিজিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো কাজুর পেস্ট দেওয়ার পরে বাটিটা হালকা করে ধুয়ে 1 থেকে 2 চামচ মতন জল দিয়ে দেবো। কাজুর পেস্টটা ভালো করে এই মশলার সাথে নাড়াচাড়া করে কুক করে নেব। বেশ কিছুক্ষণ এই মশলার সাথে কুক করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ মশলার থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে সবকটা মশলা ভালো করে কুক করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো দুধ। এখানে আমি দুধ ব্যবহার করলাম। এখানে আমি ডিমের কোরমা তৈরি করার জন্য দুধ ব্যবহার করলাম। তোমরা অনেকেই আছো টক দই ব্যবহার করো, যারা টক দই ব্যবহার করো তারা কোনো রকম দুধটা ব্যবহার করবে না। ডিমের কোরমা তৈরি করার সময় তোমরা কোনো রকম দুধ আর টক দইটা একসাথে ব্যবহার করবে না। দুধ দেওয়ার পরে ভালো করে এই মশলার সাথে দুধটা মিশিয়ে নেব নাড়াচাড়া করে। দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। একে একে সব কটা ডিম গ্রেভির ভিতরে দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। ডিমগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার ডিমের উপর থেকে পেস্তা ছড়িয়ে দেবো। পেস্তা দেওয়ার পরে ডিমগুলো ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়ে। 3 থেকে 4 মিনিট মতন ঢাকা দিয়ে ডিমের কোরমাটা রান্না করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার এর ভিতরে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 3টি মতন কাঁচা লঙ্কা দিয়েছি গার্নিশের জন্য। কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব ডিমের কোরমাটা। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ডিমের কোরমার গ্রেভিটা কতটা গাঢ় হয়ে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ ডিমের কোরমার গ্রেভিটা কতটা পরিমাণে গাঢ় হয়ে এসছে। ডিমের কোরমা লাবিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করতে পারো, তোমাদের অপশনাল। এখানে আমি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলাম যাতে সেন্টটা ভালো আসে। ডিমের কোরমার ভিতরে গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আরও 1 মিনিট মতন ফুটিয়ে নেব। তোমাদের সাথে সহজেই ডিমের কোরমার রেসিপিটি শেয়ার করলাম খুবই কম উপকরণ দিয়ে। ডিমের কোরমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে ভুলবে না। এইভাবে ডিমের কোরমার রেসিপি তৈরি করে বাড়িতে তোমরা ভাত অথবা রুটি বা লুচির সাথে পরিবেশন করতে পারবে। এই ডিমের কোরমাটা ছোট থেকে বড় সবার জন্য তৈরি করা। তোমরা ডিমের কোরমা রেসিপিটি একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। এখানে ডিমের কোরমা রেসিপি তৈরি হয়ে গেছে। ডিমের কোরমা রেসিপিটি এবার আমি ডেকোরেশন করে নেব। ডিমের কোরমা রেসিপি ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে একটি প্লেটের উপরে আমি ডিমের কোরমাটা ডেকোরেশন করে নেব। এখানে ডিমের কোরমার রেসিপিটি ডেকোরেশন করে নিয়েছি। উপর থেকে পেঁয়াজের পেস্তা ছড়িয়ে তোমাদের সাথে ডিমের কোরমার রেসিপিটি শেয়ার করলাম। তোমরা দেখতেই পাচ্ছ সহজেই ডিমের কোরমার রেসিপিটি শেয়ার করলাম তোমাদের সাথে। ডিমের কোরমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে।